আসসালামু আলাইকুম। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো, আর সেটা হচ্ছে স্কিল ট্রেনিং। আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে যারা বেকার থাকে তারা কেউ স্কিল ট্রেনিং করতে চায় না। তারা একটা যৌক্তিকতা সবসময় আমাদের সামনে দাঁড় করায় যে আমি গ্রামে যদি একটা রিক্সা চালাই তবু মাস শেষে আমি 30,000 টাকা ইনকাম করবো, 25,000 টাকা ইনকাম করব। তবে কেন আমি স্কিল ট্রেনিং করে একটা ইন্ডাস্ট্রিতে গিয়ে প্রথমে 12 থেকে 13,000 টাকার জব করব? এই যে একটা ভুল বোঝাবুঝি, এই ভুল বোঝাবুঝির কারণে বাংলাদেশের প্রেক্ষাপটে প্রায় 60% বেকার স্কিল ট্রেনিং গ্রহণ করে না এবং তারা ইন্ডাস্ট্রিতে জব করে না। তারা কি করে? রিক্সা চালায় বা এই জাতীয় যে অযাচিত কাজগুলো আছে, যে কাজগুলো আসলে সম্মানজনক নয় ওইভাবে, এবং একজন শিক্ষিত লোকের পক্ষে করা সম্ভব না। এখানে একটা জিনিস মনে রাখবেন যে আমি কোনো কাজকে ছোট করে দেখতেছি না, বাট একটা বেকার যে সুস্থ এবং সাবলীল দেহের অধিকারী এবং সে সবকিছু বোঝে, সে স্কিল অর্জন করে না, তার জন্য আমি এই কথাগুলো বলতেছি। আপনি দেখেন, আপনি যদি রিক্সা চালান বা ডেলিভারি হিসেবে কাজ করেন অথবা অন্য কোনো কিছু করেন, সেক্ষেত্রে আপনার তাৎক্ষণিক ইনকামটা আপনি দেখতেছেন, এই তাৎক্ষণিক ইনকামটা আপনি অনেক বড় করে দেখতেছেন। আপনি কি এইটা ভেবে দেখেছেন এই ইনকাম করা, এই ইনকাম আপনার গ্র্যাজুয়ালি বাড়বে কিনা, বা প্রতিদিনই এটা আপনার আস্তে আস্তে মাস বছর শেষে বাড়বে কতটুকু? যদি এই মাসে আপনার 20,000 টাকা ইনকাম করলেন, 1 বছর পরে আপনার ইনকাম কি 22,000 টাকা হবে? 5 বছর পরে আপনার ইনকাম কি 40,000 টাকা হবে? হবে না। বা আরেকটি কথা, এই যে আপনি ইনকাম করতেছেন, এই ইনকাম আপনার সমাজের চোখে কি আপনাকে কেউ ভালো কিছু বলবেন, বা সমাজ কি আপনি ভালো চোখে দেখবে? কখনোই না। সুতরাং আরেকটা জিনিস আমি আপনাদের বলি, সেটা হচ্ছে আপনি রিক্সা চালান বা ডেলিভারি করেন বা যেটাই করেন, এখানে যে বেশি টাকা আসে, সাপোজ মনে করেন যে একটানা 3 দিন বৃষ্টি হলো, 5 দিন বৃষ্টি হলো, বৃষ্টির মধ্যে আপনি রিক্সা চালাতে পারবেন? পারবেন না। তখন কিন্তু এই ইনকামটা আপনার আসবে না। আবার দেখেন একটা জিনিস, আপনি ডেলিভারি করতেছেন, হঠাৎ আপনি অসুস্থ হয়ে পড়লেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি 15 দিন ডেলিভারি দিতে পারলেন না, সেক্ষেত্রেও কিন্তু আপনার 15 দিনের টাকা আসলো না। সুতরাং ভাই, আপনাকেই বলছি, একটু সিরিয়াসলি চিন্তা করেন জীবনকে নিয়ে। বর্তমানে এখন যে ইনকামটাকে আপনি দেখতেছেন, এইটাকে বড় না দেখে আপনি ভবিষ্যৎটা ভাবেন, যেটা আস্তে আস্তে উপরের দিকে উঠে গ্রাজুয়ালি, সেটা নিচের দিকে নামে না। যেটা হঠাৎ করে উপরের দিকে উঠে, সেটা দেখবেন হঠাৎ করে নিচে নেমে যায়। সুতরাং নিজে দক্ষ হন, দক্ষ হয়ে ইন্ডাস্ট্রিতে কম বেতনের চাকরি হইলেও সেখানে আপনি ঢোকেন, সেখানে ঢুকলে আপনি একটা সম্মান পাবেন, এবং এইখানে প্রতি বছরই একটা অংশ বেতন আপনার বাড়বে। এবং আমি বলতেছি আপনাদেরকে, যে কোনো একটা স্কিল ট্রেনিং করার পর ইন্ডাস্ট্রিতে যদি আপনি 3 বছর জব করেন, 3 বছর জবের পরে আপনি 25 থেকে 30,000 টাকা প্রতি মাসে ইনকাম করতে পারবেন। এবং গ্রাজুয়ালি এটা যদি আপনি 5 বছর যান, দেখবেন যে আপনার 35 থেকে 40 50 ইনকাম করতে পারছেন। সেই 50,000 টাকার কথা আমি আপনাকে বলছি। এবং 10 12 20 বছর পরে আপনি যখন আরো সিরিয়াসলি অনেক দক্ষ হবেন, তখন দেখবে আপনার ইনকামটা অনেক বড় হয়ে যাবে এবং অনেক ভালো কিছু করতে পারবেন। এবং পাশাপাশি যদি আপনার পড়াশোনা ভালো থাকে, আপনি যদি ইন্টারমিডিয়েট পরেও আপনি যদি ডিপ্লোমা করে থাকেন অথবা ডিগ্রি করে থাকেন অথবা মাস্টার্স করে থাকেন, সেক্ষেত্রে তো কথা নেই, আপনি একটা ইন্ডাস্ট্রির হেড পর্যন্ত হইতে পারেন। সুতরাং বর্তমানে ইনকামটাকে আপনাকে বড় চোখে না দেখে, আবারও বলতেছি, বর্তমানে ইনকামটাকে অনেক বড় চোখে না দেখে, এবং এটাকে আপনাকে আপনার বাড়ি বান্ধব বা আপনার হোম সিকনেস না মনে করেন, সিরিয়াসলি বাড়ি থেকে বের হয়ে পড়ুন, একটা ভালো একটা স্কিল অর্জন করেন এবং ইন্ডাস্ট্রিতে যান, ধৈর্য ধরে টিকে থাকেন, জয়ী আপনিই হবেন এবং শেষ হাসিটা আপনিই হাসবেন। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম।